আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বাংলাদেশের শুরু থেকে এবং উপমহাদেশের যখন জামাত ইসলাম প্রতিষ্ঠা হয় তখন থেকে নিয়ে যদি জামাতের ইতিহাস পর্যালোচনা করি, বিশেষ করে রাজনৈতিক অ্যাক্টিভিজম যদি সঠিকভাবে পর্যালোচনা করা হয়, তাইলে এখানে একটা জিনিস আসে যে প্রত্যেক যুগে জামাত ইসলাম একটা সবসময় যুগের সময়ে বলির পাঠা হয়ে আসতেছে। এখানে যে কোনো একটা কিছু করা হয়, শেষ পর্যন্ত এটার ফলাফল শুধু জামাতকে ভোগ করতে হয়। জামাত জামাত যার সাথে জোট করবে, যার সাথে কাজ করবে, যার সাথে একাত্ম হয়ে মাঠে ময়দানে আন্দোলন করবে, রাজনীতি করবে, তাদের কিছুই হয় না, বরং এটা জামাতের একটা বিশাল ক্ষতি হয়ে পড়ে। এর জন্য বলি যে এটা তিক্ত হলেও সত্য যে জামাত প্রত্যেক যুগে বলির পাঠা হয়ে ফল ভোগ করতে হয়। যেমন ২৪-এর গণ অভ্যুত্থান, এখানে দেখেন, এখানে সবাই অকপটে স্বীকার করতে বাধ্য যে ২৪-এর যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, এখানে জামাত আর শিবিরের অবদানটা কতটুকু, প্রায় 70%। আপনি 70% না মানলেও 50%-এর ওপরে এককভাবে জামাত ইসলামের অবদান রয়েছে, ছাত্র শিবির সহ। এই অবস্থায় আপনার জামাতের বেনিফিটটা কি হলো? হ্যাঁ, একটা বেনিফিট হয়েছে। জামাত বিগত আগামী ৩০-৪০ বছরে যে কাজ হতো, এই কাজটুকু হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে জামাত ওইভাবে লাভবান হতে পারে নাই ২৪-এর বিপ্লবের পরেও। আপনার দেখেন, এখন যে বর্তমানে প্রধানের কথাবার্তা, ২৪-এর জুলাই আগস্টের পরে ৫ তারিখের পরে ওনার যে কথা ছিল, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে তদন্ত সাপেক্ষে, কিন্তু সেখান থেকে একদম ইউটার্ন করে এখন উনি জামাতকে মাইনাস করার একটা পথ বেছে নিলেন। বিএনপিকে ক্ষমতায় নিবে, তারপরে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে আনবেন, জামাতকে মাইনাস করে একদম স্তব্ধ করে দিবে। এই যে একটা পরিকল্পনা, এখানে জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি ৫ তারিখে যখন সেনাপ্রধান ওনার কাছে ফোন করছে, উনি সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে উনি সেনাপ্রধানের কাছে ডাকে সাড়া দিয়েছেন। আর এটাই জামাতের আজকে কাল হয়ে দাঁড়াইছে। আর জামাত আসলে শুধু ডক্টর শফিকুর রহমান সাহেব না, প্রত্যেক এলাকাতে জামাতের যত লোক আছে দেখবেন, একটু হাসি মুখে কথা বললেই আপনার অতীতে যেই ধরনের আপনার অপরাধ থাকুক, তারা আপনাকে গ্রহণ করবে বলতে আপনাকে জামাতের এটা সেটা বানায় দেবে সেটা না, আপনি তার সাথে মিশতে পারবেন। জামাতের দায়িত্বশীল তার সাথে মিশতে পারবেন, জামাতের দায়িত্বশীলও আপনার সাথে মিশবে। এই যে একটা পরিস্থিতি হলো, সেনাপ্রধানের ডাকে সাড়া দিয়ে সবচেয়ে বড় ভুলটা হয়েছে এই ডাকে সাড়া দিতে গিয়া। এখানে প্রত্যেক নেতা, রাজনৈতিক দলের লোকেরাই সেনাপ্রধানের ডাকে সাড়া দিয়েছে, হেফাজতে ইসলাম, তারপরে যত ইসলামী দল আছে, এভাবে সবাই সাড়া দিয়েছে। এবং রাজনীতির বাইরে ছাড়াও সবাই গেছে। এই যাওয়াটাই সবার জন্য কাল হয়ে দাঁড়াইছে। যেহেতু আন্দোলন হয়েছে রাজপথে, সেনাবাহিনীকে রাজপথে আমন্ত্রণ জানানোর প্রয়োজন ছিল। তো তখন উনি চিন্তা করলেন, ডক্টর শফিকুর রহমান, উনি চিন্তা করলেন যে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, শত শত হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে, নির্বিচারে গুলি করা হচ্ছে, প্রকাশ্যে হত্যাযজ্ঞ চলছে, এই জাতীয় স্বার্থে আমাকে ক্যান্টনমেন্টে যেতে হবে। কিন্তু উনি তো বুঝতে পারেন নাই যে এখানে গেলে জেনারেল ওয়াকার, উনি তো সরাসরি সবার কাছে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করেন, নিজেকে প্রেজেন্ট করেন যে ভালো নামাজ পড়েন, নামাজি ধার্মিক লোক, কিন্তু উনি যে একটা পোল্ট্রি মারবেন, পুরা ইউটার্ন নিবেন, এটা কখনো কোনোভাবেই জামাতের আমির এটা কল্পনা করতে পারেন নাই। যার জন্য আজকের এই পরিস্থিতি এবং ফল ভোগ করতে হচ্ছে। তো এতে কি হবে? এতে কিছু হবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে গিয়া, জামাতের বিরুদ্ধে
এই যে ষড়যন্ত্র, এই যে নীল নকশা শুধু আজকে না, এটা শুরু থেকে আজ অবধি পর্যন্ত। তবে এই যে একটা কাজ হয়েছে, রাজনীতিতে একটা ভুল হইলে এটার মাসুল দিতে হয় অনেক দিন ধরে, অনেক যোগ, মানে যোগের পর যোগ এই মাসুল দিতে হয়। জনগণকেও সেটা সাফারিং করতে হয়, জনগণেরও এটা সমস্যা হয়ে যায়। তাহলে জামাতের এই যে বলির পাঠা, আজকে দেখবেন যদি আওয়ামী লীগ আসবে না, এটা সবাই বলে, এবং এটা পাগলও বিশ্বাস করবে না যে আওয়ামী লীগ আসবে। ইনকেস যদিও আসে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের লোকেরা। এটা আপনি লিখে রাখতে পারেন।